আমার এলাকার যদি কোনো কওমি ভাই থাকো, কোনো ওয়াহাবি ভাই থাকো, খুব মনোযোগ, আমরা কেউ গালাগালি করি না, খুব মনোযোগী সাপ কইরা আমার নবী জামার ভিতরে কি রহস্য আছে নবী যাই না দিলেন, নবী বই না দিলেন। ও জিবরাইল, এই জামার ভিতরে আমি প্রকাশ্যে দেখতেছি আমার হাসাইন শাহাদত হয়ে যাবে। আরো জোরে কোন এবার লাল জামাটা বাহির করলেন রে বাবা। লাল জামাটা বাহির করার পরে পরে নবী আরো চিৎকার মেরে কান্দে, ডাক দিয়া কই জিবরাইল, এই সবুজ জামা তো যেরকম দেখছিলাম, কিন্তু লাল জামার ভিতরে দেখা যায় তরতাজা রক্ত লাল হইয়া রইছে। ডাক দিয়া জিবরাইল কই নবী গো, সবুজ জামাটা দিবেন আপনার বড় নাতির জন্য, আর ছোট লাল জামাটা দিবেন আপনি হুসাইনের জন্য। এবার নবী বললেন, ও জিবরাইল, ঠিক আছে, দুইটা জামা। নবীজি কি করলেন, আলাদা বাবা রাখলেন। নবী নামাজ পড়লেন, নামাজের পরে দুইটা হাত তুলে ডাক দেন, আল্লাহ, জামা তো তুমি পাঠাইলা, কিন্তু জামার ভিতরে তো রহস্য লোকাল আছে। আমি নবী কেমনে বরদাস্ত করি? আমার হুসাইন তো কারবালার ময়দানে রক্ত লালে লাল হইয়া যাইব, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব, আমার হুসাইন আঘাত করবে, আমার হুসাইন আমি নবী থাকবো না, আমার হুসাইন আঘাত করবে, আমার হুসাইন মারবে, আমার হুসাইনের গলা বডি থেকে আলাদা করে দিবে, আমি নবী কোনোদিন বরদাস্ত করতে পারবো না। এবার আল্লাহ ডাকে দিয়া কয়, নবীজি, আপনার উম্মত রে নাজাতে তোরা এবার একটাই মাত্র, কারণ আপনার আদরের দুইজন নাতি। আর যারা কল্লা সুবহানাল্লাহ, আরে হুসাইন হাসাইন কারবালার ময়দানে হুসাইনের রক্ত লাল হয়ে গিয়েছে। মা ফাতিমা জান্নাত বলবেন, আল্লাহ, আমার হুসাইনের কোনো দোষ ছিল না, আজকে কালকে আমাদের ময়দানে আমি মা জননী তোর তাজা রক্ত নিয়ে এসেছি। আল্লাহ, আমার হুসাইনের কি দোষ ছিল? আমি আমার হুসাইনকে চাই না, আমি একটা মাত্র প্রতিজ্ঞা চাই, আমার হুসাইনের কোটি কোটি রক্তের বিনিময়ে আমার মামার, আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মতকে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও। তুমি আমি হুসাইনকে গালাগালি করি, আর এজিদরে কও তুমি এজিদের কোনো দোষ নাই, বাট পরের বাচ্চা কথা কোন করে সুরের গোরের সুর, যেটা কই বলে ওই এজিদের কোনো দোষ নাই, হে সুরের গোরের সুর, কথা কোন দেখে না? ঠিক। আরে এজিদের বাচ্চা হুসাইনকে গলার মধ্যে ছুরি চালাইছে, তুই এজিদের দোষ নাই কেমনে? যেটা দোষ মানে না, এজিদের কোনো দোষ নাই, এই নিঃসন্দেহে এজিদের দালাল, এজিদের বাপ। আর যারা হুসাইনের নাম শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে, তারাই হবে হুসাইনের দল। যেরকম মারহাবা। মুহররমের 10 তারিখে ওরে কি গো হটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যায় গো শুনে তা গোটনা। মুহররমের 10 তারিখে ওরে কি গো হটাইলেন রাব্বানা, আয়রা কি গো হটাইলেন রাব্বানা, আর কলিজা মোর পেটে যায় গো আর শোনে তা গোটনা। হাসান শহীদ জোহরেতে, হাসাইন শহীদ জোহরেতে, আর হুসাইন শহীদ কারবালায় রে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গইল, আর জয়নাল আবদিন বন্দি গইল এজিদের জেলখানায়। যাও রে গুরা কয়রে খবর, যাও রে দুলদুল কয়রে খবর,
আরে আমার মাই যে নামুর কান্দি না, আমার মা যে নামুর আরে কান্দে না, আর যে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না, আর যে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না। ময়ূর না রে জোহনাল, ময়ূর না রে জোহনাল, আরে তুমি জয়নাল ময়ূর না, আইরে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারা গো আর তুমি জয়নাল মারা গেলে, নবীর বংশ থাকবে না। ময়ূর না রে জয়নাল, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, আর তুমি জয়নাল মারা গেলে, আর নবীর বংশ থাকবে না। নবীজি দু চোখের পানি মোবারক ফলায় ফলায় কান্দে। হুসেন ডাক্তার কন্যা লাগো জামা মোবারক আনছেননি। আমার নবী বললেন হুসাইন রে জামা ঠিক আছে আনছি, কিন্তু নবীর চক্ষু মোবারক দিয়ে সেজদার মধ্যে পইরে কান্দে, আমি নবী যে একদিন থাকবো না। আমার হুসাইন কারবালার ময়দানে রক্ত লালে লাল হইব, গলা কাটবে, কিন্তু আমি নবীতে এখন থেকে জানি আমি নবীজি কোনোদিন সইতে পারবো না। নবীজি দু চোখের পানি মোবারক ফালাইয়া ফেলায় কান্দে। খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে নবী গেলেন, ডাক দিয়ে কয় ফাতিমা রে, তুমি তো আমার কলিজার টুকরা ফাতিমা, আমার মেয়ে তুমি, কিন্তু তোমার সন্তান দুইটা জান্নাতের যুবক, জান্নাতের দুইটা যুবক কাপড়ের জন্য, নতুন কাপড়ের জন্য আমার কাছে গেল। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে দুইটা জামা আসছে, একটা জামা হইল সবুজ আর একটা জামা হইল লাল, কিন্তু দুইটা জামার ভিতরে কে জানে রহস্য লুকায়া রহিছে রে, আমি নানা হইয়া বরদাস্ত করতে পারি না। ফাতিমা ডাকতে কয় বাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো জামার ভিতরে কি রহস্য লুকায় আছে, আমি মা হিসাবে আমার একটু বলেন। নবী কয় তুমি মা, আমি হইলাম না, কিন্তু তুমি শুনতে পারো না। মা ডাক দিয়ে বলে, ফাতিমা ডাক দিয়ে বলে বাবা গো আমি শুনতে পারবো। কই সবুজ জামাটা হইল হাসাইনের জন্য, আল্লাহু আকবার বলুন। সবুজ জামাটা হইল হাসাইনের। হাসাইন রে দুধের সাথে নিজের আপন মানুষ দুধের মধ্যে বিষ মিশাইয়া হাসাইন রে শাহাদত করে দিবে। হাসাইনের সারা শরীরটা সবুজ বর্ণ হয়ে যাইব। এই জামার ভিতরে আমি দেখতেছি এই ঘটনা। মা ফাতিমা দু চোখের পানি ফেলে দিয়ে চিৎকার মেরে কাঁদতেছে, বাবা গো এরকম যদি হয় তাহলে আমি কি করব। বাবা হুসাইনের জামাটা বলেন, নবীজি ডাক দিয়ে বললেন ফাতিমা রে, ও ফাতিমা, হাসাইনেরটা যেমন তেমন হুসাইনের যে সুন্দর লাল জামাটা, এই জামাটার ভিতরে রক্ত, তরু তাজা রক্ত আমার চোখের সামনে ঢলমলি করতেছে। ফাতিমা ডাক দিয়ে কয় বাবা গো, ও বাবা কেন রক্ত লাল হবে? আমি নবী যেদিন থাকবো না, তুমি ফাতিমা যেদিন থাকবে না রে ফাতিমা, আমার একজন সাহাবী
আমিরে মুয়াবিয়ার সন্তান এজিদ জন্মগ্রহণ করবে। ওই এজিদ আমিরে মুয়াবিয়ার সন্তান, ওই এজিদ হবে এজিদ সিংহাসনের জন্য, ইসলামের জন্য, রাজত্বের জন্য তারা কুফা নগরীতে দাওয়াত দিবে। দাওয়াত নিয়ে আমার হুসেনকে নির্মমভাবে তারা কারবালার ময়দানে শুয়ে জবাই করবে। আরে আমার বাইনে আহায় রে ও ফুরাতের পানি লইয়া, আরে কমিটি ভাইরা কি আলোচনা দিছেন, এটার কোনো শেষ নাই। আরে আহলে বায়াত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া, ফাঁক ফাঙ্গেদন ছাড়া জীবনে কোনোদিন জান্নাতে যাওয়া না। আজকের সম্মেলন মাওলানা আব্দুল হোসেন আশিকী সাহেব জিন্দাবাদ। কি আলোচনা দিচ্ছেন আপনারা? এই আলোচনা আহলে বায়াতের প্রেম ছাড়া যত মোল্লা, যত মুফতি, যত নামাজ পড়া কোন লাভ হবে না। হুসাইনকে ভালোবাসতে জান্নাত, ভালোবাসা নাই জান্নাতে যাওয়ার অধিকার নাই। হাত তুলে কোন ঠিক কিনা? হুসাইনের ভালোবাসা থাকতে হবে। আরে এক একটা হুসাইনের মতন এলাকার সৈনিক হতে হবে, আমার এই ভাইয়ের মতন সভাপতি হতে হবে। কথা কোন ঠিক কিনা? এরকম যদি এক একটা ভাইয়ের মতন থাকে সভাপতি, এরকম যদি এ আমার ভাইদের মতন হুসাইনি প্রেমিক থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম এলাকায় আব্দুল রহমান মসজিদ ট্যাবলেট ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? হুসাইনে বড় যাবে, আর হুসাইন যারা মার খাইব, রক্ত জড়াইব, এরপর নবীর বিপক্ষে কোনোদিন কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? ওরে আমার বাইনি আহাই রে ও ফুরাতের পানি লইয়া, ওরে সার বানু দোহ কেনি কান্দে পন্ত পানি সাইয়া, আমার বাইনি আহাই রে আল্লাহ বাইনি আহাই রে ও ফুরাতের পানি লইয়া, সার বানু দোহ কেনি কান্দে পন্ত পানি সাইয়া, আমার বাইনি আহাই রে আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া, আর বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া, আর দুঃখের নিমাই কান্দে বলো কি খাওয়াইয়া, আমার বাইনি আইরে, আমার বাইনি আইরে ও পোরাতের পানি লইয়া, সারবানো দুঃখেনি কান্দে পন্ত পানি সাইয়া, আমার বাইনি আইরে। আল্লাহু আকবার জোরে বলুন। ফাতেমা কান্দে, নবীজি কান্দে, আলী কান্দে, ডাক দেন কয় কি হয়েছে? কয় এইটার ভিতরে রক্ত লাল লাল, আমি যদি হুসেন লাল জামাটা দিয়ে দিই আমি থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মাওলা আলী রে তুমি থাকবে না, আমরা কেউ থাকবো না, আমার হুসেন একা হয়ে যাবে, আমার হুসেন একা হয়ে যাবে। শিমরের দোলনা বুকের মধ্যে শোয়া, গলার মধ্যে ছুরি লাগায়া, গলার মধ্যে ছুরি লাগাইয়া মরুভূমির মধ্যে শোয়া, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইব, কিন্তু গলা তো কাটবে না, গলা তো কাটবে না। কয় কেন? কয় আমি আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিছি। নবী কি করতেন? বেশি বেশি চুমা দিতেন হুসাইনের গলার মধ্যে, আর হাসাইনের টুটের মধ্যে দিতেন বেশি চুমা। ও বন্ধুরে, কেন দিতেন জানেননি? নবী বলতেন আমার হাসাইন দুধ পান করবে, দুধের সাথে বিষ মুখও দিবে, কষ্ট যেন না হয়, এই জন্য আমি টুটের মধ্যে হাসাইনরে চুমা দিছি। আর নবীজির চুমা খাওয়া সাধারণ কোনো ভাগ্যর ব্যাপার না। যেই নবীরে স্বপ্নে যুগে দেখলেই জাহান্নামের আগুন হারাম, আমার মতন মোল্লা মুফতির দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। আল্লাহ কয় আমার নবীর দেখলে জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে হারাম হয়ে যাবে। আরে নামাজ রোজা পড়ে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, নামাজের কোনো দাম নাই। আগে ইমান ঠিক করো, ইমান ঠিক করো, নামাজ পড়বা, রোজা রাখবা, মসজিদে যাইবা, তাবলীগ করবা, সব বাদ। নবীর প্রেম আছে, নামাজ
নামাজের দাম আছে, নবীর প্রেম আছে, তাবলীগের দাম আছে, নবীর প্রেম আছে, আহলে বায়াতের দাম আছে, সব কিছুর দাম আল্লাহ বাড়িয়ে দিবে। হাত তুলে কোন সুবহান। না কোনো সন্দেহ আছে? না সন্দেহ আছে? না 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 একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সকলে বলুন মারহাবা। হুসাইন নানা কাঁদতেছেন, নবী কাঁদতেছে, বাবা কাঁদতেছে, সবাই কান্নাকাটি করে। হুসাইন কয় নানা কান্দেন কেন? সুবহানাল্লাহ। নানা কান্দেন কেন? কয় হুসাইনি রে, আমি নবী যা জানি তুমি নানা তা জানো না। এ হুসাইন, তোমার নেওলার জামাটা দিলাম, আসেন্ডে দিলাম সবুজ জামাটা। দুইজন ভাই খুশি হয়ে দূর মারছে। পরের দিন ঈদের দিন সুন্দর জামা পরবে, কিন্তু নবীজি তো নূরের নবী, মায়ার নবী, সব জানেন, দেখেন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। নবী ওই দিন থেকে কান্নাকাটি করে বাবারে বন্ধুরে ঠিক নবীজি যেইভাবে ফাতিমারা বললেন, ফাতিমা রক্ত লালে লাল হবে কারবালার ময়দানে। ইয়াজিদের দলেরা, শিমরের দলেরা আঘাত করবে, মারবে আমার হুসাইনে। নবীজি যেভাবে বলেন, নবীজি উপাত শরীফ করলেন, নবীজি চলে গেলেন, আলীও চলে গেলেন, ফাতেমা চলে গেলেন। ঠিক হুসাইন ধীরে ধীরে বড় হচ্ছে। বাবারে কুফা নগরীর থেকে চিঠি আসতো, সংক্ষেপে বলে দিলাম, অনেক লম্বা ইতিহাস। এই কারবালার বয়ান ঘন্টার পরে ঘন্টার পরে ঘন্টা বয়ান করলে শেষ হবে না। কুফানগরীর থেকে চিঠি আসলো, ডাক দিয়ে বললো, কুফানগরীর থেকে সুন্দরভাবে চিঠি আসার পরে বলে, কুফানগরীর থেকে চিঠি আসলো, ও আওলাদে রাসূল হুসাইন, তুমি কুফানগরীতে আসো, তোমার কাছে বায়াত হবে মানুষগুলা। যেমন আমি শেরপুরেতে আমার জীবনে প্রথম, শেরপুরেতে আমার জীবনে প্রথম। আমরা এক এক জায়গায় যাওয়ার আগে আমরা প্রত্যেকটা পোস্টার হেমবিল এলাকার খবর নেই যে এটা আসলে কি সুন্নি মাহফিল কিনা। কথা কোন ঠিক কিনা? টাকার তো প্রয়োজন নাই, আগে দেখতেই বোধ সুন্নি মাহফিল কিনা। এটা আমার সুন্নি তো নবীর পক্ষে কথা বলে কিনা। কথা কোন ঠিক কিনা? এটা আমার ওলি আল্লাহর শানমান গুণমান আছে কিনা নাই। এই এলাকায় যদি ওলি আল্লাহর শানমান থাকে, পীর মুর্শিদের কদম বুঝি ভক্তি থাকে, সত্যিকারে যদি ওলি আল্লাহর প্রেম ভক্ত থাকে, নবীওয়ালার প্রেম থাকে, এখানে আমি আসতে পারি। কুফানগরীর থেকে চিঠি পাঠাইলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আসেন। ওনাকে চক্রান্ত করে নিয়ে যাওয়া হয়েছিল, উনি ইচ্ছাকৃত যায় নাই, ওনাকে দাওয়াত দিয়ে, আচ্ছা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আইনা যদি আমাকে অপমান করেন, অসম্মান করেন, এটা আমার কি ভালোবাসা হইব না অপমান করইব? অপমান করইব। হুসাইন রাদিয়াল্লাহু মুনাফিকের লক্ষণ হবে, রাইট? দেখছেন এক একটা হুসাইন সৈনিক, আল্লাহু আকবার বলেন, মুনাফিকের লক্ষণ। এজন্য মুসলমান দুই প্রকার, শুধু দাড়ি পাঞ্জাবি টুপি থাকলেই মুসলমান বলা যাবে না। বাবারে নবী সব দেশের জন্য দোয়া করেছিলেন, নজ দেশের জন্য দোয়া করা নাই। সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি সব দেশের জন্য দোয়া করলেন, নজ দেশের জন্য দোয়া করেন নাই, কারণ কি? নবী বললেন, আমি থাকবো না, চলে যাওয়ার পরে এই নজ দেশ থেকে একটা সিং বাহির হবে, আর এই সিংটা আব্দুল ওয়াহাব নজদির বংশধর হবে, যেটা আমার হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইব। কথা গুণা করে ঠিক কিনা? এই জন্য নবী দোয়া করেন নাই। না কথাটা মিথ্যা বলছি বলেন? এখানে যারা আলেম ওলামা আছেন, কথাটা কি মিথ্যা বলছি আমি? বলেন আপনারা যারা আমার চেয়ে বড় বড় হুজুর আছেন, না বাজার মিথ্যা বলছি? নবী সব দেশের জন্য দোয়া করছেন, নজ দেশের জন্য দোয়া করেন নাই। এই দেশের জন্য নালত করে দিয়েছেন, এই দেশ থেকে পূর্ব পশ্চিম থেকে একটা সিং বাহির হবে, আর এই সিংটা এটা আব্দুল ওয়াহাব নজদির বংশধর বাহির হবে, এখান থেকে শত্রু বাহির হবে, আমার হুসাইনকে দেখতে পারবে না, হুসাইনের গলা ছুরি লাগাইবো। ঠিক নবী যেইভাবে বলে গিয়েছিলেন, কারবালার ময়দানে প্রমাণ হয়ে গিয়েছে। ওই নামদারি দাড়ি পাঞ্জাবি টুপি রাইখা
এই ইয়েজিদের বাচ্চারা, সীমার বাচ্চারা কারবালার ময়দানে 30 পারা হাফেজ ছিল, 30 পারা কোরআনে হাফেজ ছিল। মুসলমান দেখলেই বলা যাবে না 30 পারা কোরআনে হাফেজ ছিল। বড় বড় হুজুর ছিল, মুফতি মুহাদ্দিস ছিল। ইমাম হুসেনের গলাতে ছুরি চালাইছে, এরপরে আবার তারা হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইয়া আবার কি করলো, তারা আযান দিচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে। এইগুলা লোক দেখানো ছিল, আল্লাহ দেখানো ছিল না। কোটা কোন ঠিক কিনা? দেন তাকবীর, দেন তাকবীর, দেন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মানবের মিজানে আমার আজিজ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজিজ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। কমিটিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সভাপতি সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা, উদ্বোধক সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা, কমিটিবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা, হাজী সাহেবদের পক্ষ থেকে শুভেচ্ছা, নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা, ওলামাদের পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। অবিকল তাহেরি হুজুরের কণ্ঠে আজিজ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। তাহেরি হুজুরের কণ্ঠে আজিজ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। সম্মানিত উপস্থিতি, বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত তাহেরি হুজুরের বিকল্প মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব, উনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। ওনার উপস্থিতি আমরা একান্তভাবে আনন্দিত চিত্তে প্রকাশ করছি এবং আমাদের কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের সভাপতি সাহেবের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, উদ্বোধক সাহেবের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি হুজুরকে ওনার অসমাপ্ত আলোচনা অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে প্রধান বক্তা মহোদয়কে আলোচনা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। না থাক। দয়ালে প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা। আরে ভাই